মেয়েদের ডিভোর্স হয় 3 কারণে। কয় কারণে? শুনি নাই, জোরে বলেন কয় কারণ? এক, যেই মেয়ে কথায় কথায় ঝগড়া করে, কথায় কথায় জেদ দেখায়, সেই মেয়ের সংসার বেশি দিন টেকে না। কিছু মেয়ে জেদি টাইপের আছে, এরকম মেয়ে যুবক ভাইরা আছে না নাই? খুব জেদি, যা বলবে ইয়ে मैं करके ही रहूंगा, ये मुझे करना ही है। এত জেদ, স্বামী কয় তোর 14 গোষ্ঠী সহ তালাক মারলাম, যা। জেদ, জেদ রাখা যাবে না। আমার বোনেরা, যারা আমাকে অনলাইনে শুনবেন, প্রিয় বোনেরা, আমি আপনাদেরকে আই এম রিকোয়েস্টিং ইউ ফ্রম মাই হার্ট, আপনি এই জেদি টাইপের অ্যাটিটিউড বিলং করবেন না, 1 নাম্বার। 2 নাম্বার, নারীদের ডিভোর্স যে কারণে হয় সেটা হচ্ছে মুখে মুখে তর্ক করে। এরকম মেয়ে আছে না? স্বামী যদি বলে শালি, বউ বলে শালার বেটা, শালা তো 14 গোষ্ঠী শালা, কথায় কথায় তর্ক করে। ঠিক না, এটা ঠিক না। মনে রাখবেন, কোন পুরুষ সে নারীকে পছন্দ করে না যে নারী কথায় কথায় তর্ক করে। নারীর সবচেয়ে সুন্দর গুণ হচ্ছে নারী হবে বিনয়ী, নারী হবে সভ্য, নারী কথায় কথায় তর্ক করবে না। এমন নারী যদি কোনো মেয়ে হতে পারে, পুরুষ তার প্রেমে পড়বে, পুরুষ তাকে ভালোবাসবে, আজীবন তার সঙ্গে সংসার করবে, এখানে কোনো সন্দেহ থাকতে পারে? তো বোনেরা আমার, কথায় কথায় তর্ক করবেন না, একটু চুপ থাকেন। মনে রাখবেন, শত্রুর জন্য সবচাইতে বড় জবাব হচ্ছে চুপ থাকা। যে চুপ থেকে জবাব দিতে পারে, এর মতো জবাব পৃথিবীতে আর কিছু হতে পারে না। তুমি আমায় গালি দিচ্ছ, আমি চুপ আছি। তুমি আমার বদনাম করছো, আমি চুপ আছি। আমি চুপ থাকার মাধ্যমে প্রমাণ দিয়েছি আমার মাঝে সবরের গুণ আছে। আর যার মাঝে সবরের গুণ আছে, ধৈর্যের গুণ আছে, পৃথিবী কোনো শক্তি দেয় কখনো পরাজয় করতে পারবে? যুবক ভাইরা, চুপ থাকবেন আপনারাও। আর বোনদেরকেও বলবো, দয়া করে মেহেরবানি করে কথায় কথায় তর্ক করবেন। আল্লাহ আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। তাহলে 1 হচ্ছে জেদ, 2 নাম্বার কি? কথায় কথায় তর্ক, 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত রাগ। এরকম মেয়ে আছে না? অতিরিক্ত রাগ, রাগ করে খায় না, কারোর দিকে তাকায় না, শ্বশুর সে কথা বলে না, বলে এই তুই আমার ভালোবাসিস? স্বামী বেচারা অসহায় মানুষ, কি বলবে? বলে হ্যাঁ ভালোবাসি। যদি আমাকে ভালোবাসিস, আজ থেকে তোর মা থাকবে এক বাড়ি, আমি থাকবো আরেক বাড়ি। কন্ডিশন, শর্ত। বাংলাদেশ অনেক বোরা দেয় না, কথা বলা দেয় কি দেয় না? এটা ঠিক না। এই জেদ, এই রাগ সংসারকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা মেয়েকে বিনয়ী হওয়ার এবং রাগবিহীন হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। তো যেটা বলছিলাম, একটা হাদিস বলবো, বুখারী শরীফের হাদিস, এবং এটা আমার শেষ কথা, শেষ ওয়াজ। হাদিসে এসেছে, আমাদের জাতির পিতার নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ, একজন বলেছে, কেউ বলে নাই। বলেন জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার একজন সন্তান ছিল, নাম কি ছিল? ইসমাইল। নাম কি ছিল? ইসমাইল। খুবই শর্টকাটে বলছি, যেটা খুব গরম, তবে ওয়াজগুলো ভালো আছে না আপনাদের সবার? শিক্ষা আছে না নাই? আচ্ছা, এটা খুবই খুবই সুন্দর হাদিস, বুখারী শরীফ থেকে বলছে। ইসমাইল যখন যুবক অবস্থায় ছিলেন, তিনি একজন মেয়েকে বিয়ে করলেন। তো আল্লাহর আদেশ, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদিন পরে ইসমাইলের বাসায় বেড়াতে আসলেন, দরজায় নক করলেন। কে আছে বাসার ভেতরে? কোনো জবাব নাই। হঠাৎ করে একটা মেয়ে আসছে, কর্কশ ভাষায় বলছে, কে? মান আনতা? তো তিনি বলছেন যে আমি একজন মুসাফির, আমি একজন আগন্তুক ব্যক্তি। তুমি কি ইসমাইলের ওয়াইফ? বলছে ইয়াস, আমি ইসমাইলের ওয়াইফ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা নেওয়া শুরু করলেন। বললো যে তুমি কেমন আছো? বলছে ভালো নাই, অবস্থা খুবই খারাপ। বলছে তোমার স্বামী কেমন আছে? বদমাইশ, ভালো না। তোমার সংসার কেমন? তাও ভালো না। সব কিছুতে না শুকরি। একটা কথা বলি, নবী তো নবী, নবী কখনো খারাপ হতে পারে? দ্যাট মিনস এই মেয়েটা অকৃতজ্ঞ নারী, শুকরিয়া আদায় করতে পারে না। যতবার কথা বলে রুডলি বিহেভ করছে, কথার মধ্যে কোনো মাধুর্যতা নাই, শুকরিয়া নাই, আলহামদুলিল্লাহ স্বপ্ন নাই। তো বলছে একটা কথা বলতেছে তোমাকে, শোনো, তোমার স্বামী যখন আসবে একটা কাজ করবা, তোমার স্বামীকে বলবা দরজার কপাটটা চেঞ্জ করতে। কিসের কপাট চেঞ্জ করতে? মাশাআল্লাহ, আগের যুগে দেখবেন, এখনো গ্রামগঞ্জে পাওয়া যায়, দরজার কপাট থাকে, 2 দরজা লাগিয়ে দেওয়া হয়, মাঝখান দিয়ে কপাট দেওয়া হয়। দেখবেন কপাট খুললে অটোমেটিক্যালি দরজাটা খুলে যায়, কপাটের দরজা। নবীর সিগন্যাল দেখেন, কত সুন্দর সিগন্যাল। তোমার দরজার কপাট চেঞ্জ করতে বলো তোমার স্বামীকে। তো ইসমাইল যখন বাসায় ফিরে আসছে, বলছে যে শোনো, আজকে একজন বৃদ্ধ আসছিল, অনেক কথাবার্তা হয়েছে, উনি জাস্ট একটা কথা বলেছেন, দরজার কপাট কি করতে হবে? কপাট কি করতে হবে?
চেঞ্জ করতে হবে। নবীর সিগন্যাল নবী বলছে যে কপাল পোড়া, তোর কপাল শেষ, তুই কি করেছিস, তুই কি বলেছিস? বলছে আমি খালি বলেছি আমার কোনো অবস্থায় ভালো নাই, আমার সব খারাপ। বলছে আমার আব্বা ছিল এইটা, তিনি হচ্ছেন এই যুগের সর্বশ্রেষ্ঠ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়ে। আমার আব্বা আমাকে ইঙ্গিত করেছে আমি যদি তোকে তালাক দিয়ে দিই। কি দিব তোকে আমি? তালাক। তুই তালাক, যা হট, তোকে তালাক। সত্য, এটা সত্য হাদিস, বুখারী শরীফের হাদিস। তালাক দিয়ে দিয়েছে। আফটার লং টাইম আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন কার কাছে বলেন তো? ইসমাইলের কাছে। বউ কিন্তু চেঞ্জ, আগের বউ কিন্তু এখন আর নাই। এবার দরজায় নক করেছে। এবার ভেতর থেকে একটা সুন্দর গলায় আওয়াজ আসছে, কে? কে আপনি? বলছে আমি অমুক আগন্তুক ব্যক্তি, মুসাফির ব্যক্তি। বলছে তুমি কেমন আছো মা? বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সুবহানাল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি ভালো আছি। তো বাসায় ঢুকাইছে, কথা বলেছে, অবস্থা জিজ্ঞেস করেছে তোমার স্বামী কেমন? বলছে আলহামদুলিল্লাহ, আমি এমন স্বামী পেয়েছি যে স্বামী সবাই পায় না, এই বড় ভাগ্যবতী নারী, আল্লাহ আমাকে অনেক সুন্দর স্বামী দিয়েছে। তো যখন তিনি ফিরে যাবেন তখন তিনি বললেন যে তোমার স্বামী যখন বাসায় আসবে তোমার স্বামীকে বলবা তার দরজার কপাট সে যেন মৃত্যু পর্যন্ত চেঞ্জ না করে। সুবহানাল্লাহ পড়ে। তিনি ফিরে গেলেন। এবার যখন স্বামী আসলো তিনি বললেন যে দেখো একজন বৃদ্ধ মানুষ আসছিল, এসে বলে গিয়েছে অনেক কথা, শেষ কথা ছিল এইটা, তুমি যেন তোমার দরজার কপাট কখনো চেঞ্জ না করো। তখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বউকে জড়িয়ে ধরলেন, বললেন যে তোমার মতো নারীকে পেয়ে আমি বড় সৌভাগ্যবান। আমার আব্বা আমাকে ইঙ্গিত করে গিয়েছে আমি যেন আমার ওয়াইফের হাত কখনো না ছাড়ি। সুবহানাল্লাহ পড়ে। আমার বোনেরা যারা আছেন দয়া করে মেহেরবানি করে শ্বশুর শাশুড়ির মন যদি জয় করতে চান, স্বামীর ব্যাপারে বদনাম করার, বলেন বদনাম করা যাবে? যদি খারাপ গুণ থাকে অভিযোগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে সংশোধন করতে হবে। মনে রাখবেন, কাউকে যদি আপনি সত্যিই ভালোবাসেন তাকে আপনি ধমক দিয়ে চেঞ্জ করতে যাবেন না। আপনার ভালোবাসা, আপনার আচার, আপনার আচরণ এমন সুন্দর হবে যেন আপনার ভালোবাসার মানুষ অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল যুবক ভাইয়েরা, সংসার করার ক্ষেত্রে নারীকে তার শাশুড়ির পালস বুঝতে হবে, শ্বশুরের পালস বুঝতে হবে। এটা যদি কোন নারী বুঝতে পারে সংসার জীবনকে সুখময় করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হাদিস থেকে আমরা শিখলাম সংসার চালাবার ক্ষেত্রে, জীবনকে সুন্দর করার ক্ষেত্রে আব্বার আদেশ, মায়ের আদেশ মানার দরকারটা আছে না নাই? তাই বলে আপনি তালাক দিয়ে দিয়েন না। নবী বলতে তালাক দিতে, নবীর ব্যাপারটা ভিন্ন ব্যাপার, আমাদেরটা ভিন্ন। আমরা তালাক দিব 3টা স্টেপে। বলেন কয়টা? 3 মাসে 3 তালাক। দেখেন তালাকের নিয়মটা কত সুন্দর, কথা কি বোঝা যায় যুবক ভাইরা? ফাইদুহুন্না, যদি বউ উল্টাপাল্টা করে আগে ওয়াজ করো যে জান উল্টাপাল্টা করো না প্লিজ, অনেক বদমাইশ হয়ে গেছো তুমি, প্লিজ এগুলো করো না। ফাইদুহুন্না কোন আয়াত? যদি না শোনে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া, বেড চেঞ্জ করো। তুমি এক বেডে শুবা, তোমার বউ আরেক বেডে শুবে। এতে করে কি হবে? যত বেশি দূরত্ব বাড়ে ভালোবাসা তত বেশি বাড়ে। দূরত্ব ভালোবাসা বাড়ায়। যুরগিবান তাজদাদু হুব্বা, দূরত্বে থাকো, বিলম্বে সাক্ষাৎ করো, হৃদয়ের ভালোবাসাকে বাড়ায় দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজিয়া। যদি এটাতেও কাজ না হয় ওয়াযরিবুহুন্না, এটার অর্থ হচ্ছে মারা, প্রহার করা। তবে এটার অর্থ এটা নয় যে আপনি বউকে প্রহার করবেন, এটা অর্থ নয়। অর্থ হচ্ছে শাসন করবেন। কি করবেন? শাসন। এটার ব্যাখ্যা আছে, হাদিসে আসছে। শাসন মানে কয়েকটা অর্থ হতে পারে। আপনারা যখন ঘুমান একটা জিনিস আমরা জড়িয়ে ঘুমাই, এটার নাম কি বালিশ বলেন তো? কি বালিশ? হাদিসে এসেছে কোল বালিশ দিয়ে পিটাবা। কোল বালিশ, ব্যথা নাই, কোনো ব্যথা নাই, মারবি ঠাস ঠাস, কবে ঠিক হবি? কোল বালিশ দিয়ে মারবে। অর্থাৎ এমন বস্তুতে আঘাত করতে হবে যেন বইয়ের বেশি একটা আঘাত না হয়, কষ্ট না পায়। যদি এত কিছুর পরেও আপনি ফেল হয় না, ঠেটা চেঞ্জ হয় না, কি করবেন? ফাবাআতু হাকামান মিন আহলিহা, আপনি যেটা করবেন ফাবাআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, একজন মুরব্বি ডাকবেন, সালিশ করবেন। গ্রামে আমরা এটাকে কি বলি? সালিশ হবে। এটা বিশাল বড় সালিশ হয়ে ফায়সালা হবে যে কি করা যায়। যদি এই 4টা স্টেপে না হয় তারপরে তালাক। তারপরে কি? তালাকের আবার কত সুন্দর নিয়ম দেখেন। আমরা করি কি, তোর 14 তালাক, তোর 100 তালাক দিলাম, যা বাপের বাড়ি যা। এটা নিয়ম না। তালাক দিবেন 3টা স্টেপে। কয়টা?
শেষ ভালো যার সব ভালো তার। বলেন কয়টা স্টেপ? আরো জোরে কয়টা? এক, প্রথম মাসে যখন সে পবিত্র, যখন তার পিরিয়ড নাই, যখন তার হায়েজ নাই, এক তালাক। যদি তালাক দিয়ে দেন 1 মাস চলবে। যদি আপনি চান আপনার বউকে আবার ফেরত নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ পড়লেন না? ইসলাম কতটা সুন্দর। ঠিক হয় না 1 মাস পরে আবার আর এক তালাক, ঠিক হয় না 2 তালাক দিয়েছেন, যদি ঠিক হয়ে যায় আবার ফিরে নিয়ে আসতে পারবেন। যদি এবারও ঠিক না হয় 3 তালাক, দ্যাট মিনস টোটালি খালাস, শেষ।